السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: من عادى لي وليا فقد آذنته بالحرب. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم हाजिरीन, महान रब्बुल आलमीन আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য, শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হিজরি ৩য় শতাব্দীর একজন বিখ্যাত বুজুর্গ, অনেকেই আপনারা নাম শুনেছেন হয়তো, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি। তার জীবন ইতিহাস থেকে জানা যায় তিনি ছিলেন বলখ নগরীর বাদশা। বড় জাঁকজমকপূর্ণ বাদশাহী তিনি করতেন। খুব শান শৌকতের সাথে তিনি তার রাজত্ব পরিচালনা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালিক। হেদায়েতের একমাত্র মালিককে আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গুমরাহ করতে পারে না। আর আল্লাহ যাকে গুমরাহ করে দেন বা ভ্রষ্ট করে দেন তাকে কেউ হেদায়েতও দিতে পারে না। সুতরাং যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দান করেছেন, এজন্য অহংকার না করে আল্লাহর শুকর আদায় করা এবং
বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আয় মালিক তুমি যেহেতু আমাকে হেদায়েত দিয়েই দিছো, হেদায়েত দান করার পর তুমি আমাকে গুমরা করে দিও না। সবসময় এই দোয়াটা বেশি বেশি করা যে আল্লাহ এই হেদায়েতের উপরে ইস্তেকামত অটল অবিচল থাকার তৌফিক দান করো। হেদায়েত যখন দিয়েই দিছো, হেদায়েত পাওয়ার পর তুমি আমাকে কখনো কি করো না, গুমরা করো না, পথভ্রষ্ট করো না। এইভাবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, কিন্তু যেহেতু এটা দুনিয়া, দুনিয়া দারুল আসবাব, অর্থাৎ হেদায়েত পাওয়ার একটা ওসিলা লাগবে। কি বলেন? আল্লাহ তাআলা তারা উপর থেকে নেমে এসে হেদায়েত দেবে না। আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, হয়তো কোনো একটা ওসিলায় সে হেদায়েত পেয়ে যাবে। এক একজন মানুষ দেখবেন পথভ্রষ্টতায় নিমগ্ন ছিল, সারা জীবন কুফরি করছে, শিরকি করছে, পাপের কাজে লিপ্ত ছিল, একটা কাজের ওসিলায়, ভালো কাজের ওসিলায় বা কার ওসিলায় হেদায়েত পেয়ে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করবেন কোনো একটা ওসিলায়। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনাদের কাছে বলতেছি। উনি হলেন বলক নগরীর বাদশা। ওনার জীবনে অলৌকিক একটা ঘটনা ঘটে। অলৌকিক ঘটনা ঘটার মাধ্যমে ওনার গোটা জীবনের গতিধারা পাল্টে যায়। ওই ঘটনার পর দিয়ে ওনার জীবনের গতিধারা সম্পূর্ণ পাল্টে যায়। উনি আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় উনি ওনার রাজত্ব ছেড়ে দেন। এরপরে কামলা দিয়ে, সুজা বাংলায় কামলা দিয়ে অর্থ উপার্জন করে তিনি এলেন, নিজে শিখতেন, অপরকে শিখাইতেন, ইবাদত বন্দেগী করতেন, আর সর্বদা মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। মানুষের সেবা করে করে উনি ওনার বাকি জিন্দেগি অতিবাহিত করেছেন। কোন সেই অলৌকিক ঘটনা যার মাধ্যমে একজন বাদশার জীবনের গতিধারা পাল্টে গেল? এর আগে সামান্য একটু কথা যেটা বললাম যে মানুষের সেবা করা, খিদমতে খলক বলা হয়। খিদমতে খলক অর্থাৎ সৃষ্টির সেবা করা, তাই সেটা কুকুর হোক, বিড়াল হোক, আর মানুষ হলো তো কোনো কথাই নাই। এই সৃষ্টির সেবা করা এটা বহুত বড় একটা ইবাদত। সৃষ্টির সেবা করার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা হলেও দুনিয়ায় দিয়ে দেন। হাদিস শরীফে বর্ণিত ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে যে এক বেশ্যা মহিলা একটি পাশাপ্ত কুকুরকে পানি পান করানোর মাধ্যমে তার গোটা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। আবার আর এক মহিলা, সে বিড়াল একটা ধরে আটকে রাখছে, তাকে কোনো খাদ্য দেয় নাই, পানি দেয় নাই। খাদ্য পানীয় না পাওয়ার ফলে, না খেয়ে বিড়ালটা মারা যায়। ওই মহিলার গোটা জীবনের নেক আমল বরবাদ হয়ে যায়। সুতরাং সামান্য একটু নসিহত আপনাদেরকে করব, যখন আমাদের কাছে, আপনাদের কাছে কোনো ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায়, তখন পারতপক্ষে আপনার সাধ্য অনুযায়ী আপনি তাকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আপনার কাছে পাঠাইছে। মনে করেন এক ব্যক্তি আমার কাছে আসছে, হুজুর আমি তো বড় ঠেকা, আমার সংসারে অভাব অনটন, আমি এই বিপদে পড়ছি, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন। তা সাধারণত আমরা বলি কি যে আমি আর আপনাকে কি সাহায্য করবো, ও যে মেম্বার সাহেব তার বাড়িতে যান, তার কাছে দিয়ে চান, হয়তো সে আপনাকে ভালো মূল্যের বা ভালো কিছু একটা দান করবে। তা আমি এই কথা কেন বলবো, আপনি এই কথা কেন বলেন? যেহেতু মেম্বার সাহেবের উপর আপনার একটা আস্থা আছে, বিশ্বাস আছে যে ওনার কাছে কোনো দরিদ্র, কোনো বিপদে পড়ে কোনো মানুষ যদি ওনার কাছে যায় উনি ফেরাবে না। এই কথাটা আপনি মনে করবেন যে ওই ব্যক্তি যে আপনার দুয়ারে আসলো, আপনার কাছে হাত কাটলো, আপনি এটা মনে করবেন যে আল্লাহ তাআলা ওকে আমার কাছে পাঠাইছে। আল্লাহ আপনাকে ভালোবাসে, মহাব্বত করে বিধায় আপনার কাছে আল্লাহ তাআলাকে পাঠাই দিচ্ছে। তো আমি যেই কথাটা বলতেছিলাম, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বাকি জিন্দেগি উনি ইবাদত বন্দেগী আর মানব সেবার মাধ্যমে উনি কাটাই দিচ্ছেন। এখন কথা হলো, উনার জীবনে যেই পরিবর্তন আসলো, যেই অলৌকিক ঘটনার মাধ্যমে, সেই ঘটনাটা কি? আমার মূল উদ্দেশ্য কিন্তু ঘটনা বলা না, সামনে আসতেছে এগুলো বলতেছে আপনাদের আলোচনা বোঝার জন্য।
কিতাবের মধ্যে লেখে যে হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি উনি একদিন ওনার রাজপ্রাসাদে আরাম করতেছিলেন। গভীর রজনীতে উনি ওনার ছাদের উপরে কাহারো পদধ্বনি শুনতে পেলেন। যদি ছাদের উপরে হাঁটাচলা করে কোনো কিছু ফেলায় তাহলে কিন্তু একটা শব্দ ভিতর থেকে পাওয়া যায়, নিচের থেকে পাওয়া যায়। তো ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, এত রাত্রে আমার ছাদের উপরে কে, তুমি কি করতেছো এখানে? তো ছাদের থেকে উপর থেকে আওয়াজ আসলো, আমি আপনার বন্ধু। আমি আপনার কি বন্ধু? আপনার ছাদের উপরে আমি আমার উট তালাশ করতেছি। কি তালাশ করতেছি? উট তালাশ করতেছি। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, এত রাত্রে, আর 2 নম্বর হলো আমি একজন বাদশাহ, আমার ছাদের উপরে কি করে এত রাত্রে উট পাওয়া যাবে? তো উপর থেকে আওয়াজ আসছে, যদি এত রাত্রে ছাদে যদি উট তালাশ করে না পাওয়া যায়, তাহলে এই আরামের বিছানায় শয়ন করে, আরামের বিছানায় শুয়ে শুয়ে কিভাবে আল্লাহকে পাওয়া যায়? এই কথাটা, ওই ব্যক্তির এই কথাটা বাদশার হৃদয়ে দাগ কাটছে। বিষয়টা কি? আর এরপরে ওই লোকের কোনো নাম নিশানা নাই, কোথাও কে কে কোথার থেকে এই কথা বললো, আর এই কথাই বা বললো কেন? ওনার ভিতরে একটা দাগ কাটছে, ওনার হৃদয়ে দাগ কাটছে। এর পরের দিন, কথা কিন্তু অনেক কথা ছিল মাঝখানে, কাটছাট করে বলতেছি। এর পরের দিন উনি যখন ওনার রাজদরবার বসলেন, এমন সময় নুরানি চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি আসছে। তো যেই ব্যক্তি আসছে তার চেহারা স্বরূপ এমন ছিল যে তাকে যে কেউ বাধা দিবে এই সাহস কারো হয় নাই। নুরানি চেহারা বিশিষ্ট এক লোক আসছে, তার চেহারার ভিতরে এমন রূপ ছিল যে তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। সুদা রাজদরবারে ঢুকে গেছে। ঢুকার পরে বলতেছে, বাদশা জাহাপনা, আমি আপনার মুসাফিরখানায় থাকতে চাই, অবস্থান করতে চাই। তো বাদশা বললেন যে এটা তো মুসাফিরখানা না, এটা তো রাজদরবার, রাজপ্রাসাদ। তো আগন্তুক ব্যক্তি বলতেছে যে আপনার আগে আপনার ওই রাজপ্রাসাদে কে থাকতো? বলছে আমার বাবা থাকতো। বলছে এর আগে কে থাকতো? বলছে আমার দাদা থাকতো। তারা কই? তারা তো সবাই কবরে চলে গেছে। এখন আপনি অবস্থান করতেছেন, আপনার পরে কে থাকবে? হয়তো বা আমার সন্তান থাকবে। এইবার ওই আগন্তুক ব্যক্তি বলতেছে, যে জায়গায় মানুষ স্থায়ীভাবে বসবাস করে না, থাকে না, থাকতে পারে না, ওইটাকে মুসাফিরখানা বলে না, তা কি বলে? এইবার বাদশা তার শাহী পোশাক খুলে আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় ওই জিন্দগি উনি যাপন করতে লাগলেন। ঘরের থেকে, রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেলেন। এরপরে ভবিষ্যতে তিনি বহুত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন। ওই ঘটনায় আমি যাব না। এই যে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির কথা বললাম, একজন বড় মাপের বুজুর্গ, উনি একদিন বসরা, একটা জায়গার নাম, এলাকার নাম, উনি বসরার বাজার দিয়ে কোথাও যাইতেছিলেন। এখন বাজারের লোকজন ওনাকে ধরছে। আমরাও অনেক সময় মনে করেন যে এই দিক যাইতেছি বিকেলবেলা, বা বাজারে গেছি, হুজুর দাঁড়ান, এক কাপ চা খান, পরে একটা মাছ না পাই, হুজুর এটা জিনিসটা কি হবে, এরকম আমাদেরকেও জিজ্ঞায়। তো হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি উনি যখন বসরার বাজার অতিক্রম করতেছিলেন, বাজারের লোকজন ওনাকে ঘিরে ধরছে। বলছে, হুজুর, আমরা আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করি, আল্লাহ তাআলার কাছে কি করি? দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। এর কারণটা কি? যদিও এই ঘটনা বছরের পর বছর অনেক আগের ঘটনা, কিন্তু এই প্রশ্ন যে আমাদের দোয়া কবুল হয় না, আমার মনে হয় সমাজের অধিকাংশ লোকের, দুনিয়ার অধিকাংশ লোকের মনের একই প্রশ্ন। হুজুর দোয়া তো করি, কিন্তু দোয়া কবুল হয় না। প্রশ্ন আসে না, আসে না, কি বলেন? দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল হয় না কেন, এর অনেক কারণ ইতিপূর্বে বলছি, বা অনেক কারণ আছে। তো হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বললেন, সেটা আপনাদেরকে আমি আজকে শোনাবো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাদের অন্তর মরে গেছে, যাদের অন্তর মৃত,
তাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। কথাটা বুঝতেছেন? আমাদের খেয়াল করেন, অন্তর মরে গেলে হ্যাঁ ছাত্ররা দাদি কারা কারা বাইরে গেছে দুষ্টামি করে বেড়াইব। তো যে কথাটা বলতেছিলাম, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে অন্তর মরে গেলে তাদের কি হয় না, দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আর অন্তর মরে যায় 10টা কারণে। অন্তর মরে যায় কয়টা কারণে? 10টা কারণে অন্তর মরে যায়। কলব, অন্তর, এটা মরে যায়। তো হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যে 10টা কারণ বলছিলেন, এর এক নম্বর কারণ হলো আল্লাহর পরিচয় পাওয়ার পরেও তার হক আদায় করে না। আল্লাহর পরিচয় পাওয়ার পরেও তার হক আদায় না করলে অন্তর কলব মরে যায়। আল্লাহ তাআলার পরিচয় যদি আমি কেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ এক ময়দানে উপস্থিত হয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার পরিচয় বলতে থাকে, প্রকাশ করতে থাকে, বলে শেষ করতে পারবে? কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের বিধানদাতা, আমাদের হায়াত মওতের মালিক। আল্লাহ তাআলার পরিচয় আমরা অনেকগুলো জানি। আল্লাহর পরিচয় জানা সত্ত্বেও তার হক আদায় করে না। তো বান্দার কাছে আল্লাহর হকটা কি? বান্দার কাছে আল্লাহর হক হলো আল্লাহ তাআলা মানুষকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্য বাস্তবায়ন করা। এইটা হলো আল্লাহর হক। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? আল্লাহ মানুষকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্য বাস্তবায়ন করা, এটা বান্দার কাছে আল্লাহর হক। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন? আল্লাহর কালামের আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য। অর্থাৎ মানুষ ঠিকমতো ইবাদত করে না, এজন্য মানুষের দোয়া আল্লাহ তাআলার দরবারে কি হয় না, কবুল হয় না। একটু আমাদের সাথে, আমাদের বাস্তব জীবনের সাথে একটু মিলায়েন। খালি ওই ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ বলছেন আরো বছর, মনে অনেক বছর আগে, তাদের মধ্যে সীমাবদ্ধ করেন না। দেখেন ওই কারণগুলো আমাদের ভিতরে আছে কিনা। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর, দোয়া কবুল না হওয়ার আর একটা কারণ হলো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ বলেন যে তোমরা মুখে বলো যে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। এই দাবিটা আমাদের সবার। কি বলেন? এই দাবি আমাদের সবার। ঢাকা শহরে গিয়ে দেখবেন বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, তো সকলের দাবি যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা মুখে বলো যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, কিন্তু বাস্তবে তোমরা তার আদর্শ, তার সুন্নাত তোমরা ধারণ করতে পারো না। আমাদের আবদাবস্তক, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে কতটা সুন্নাত আদায় হইতেছে বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম। কটা জিনিস? 2টা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম। যতদিন পর্যন্ত ওই দুই জিনিসকে তোমরা আঁকড়ায় ধরবা, মজবুত করে ধরবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরাও সুন্নতের উপরে নাই, আমরাও কোরআনের কাছাকাছি নাই, দোয়াও আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, কিন্তু কোরআন অনুযায়ী জীবনযাপন করো না, আমল করো না। কোরআন আমরা অনেকেই তেলাওয়াত করি, কিন্তু কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্র চলে না, আমাদের সমাজ চলে না, আমাদের পরিবার চলে না। আরও যদি কেউ বলে যে কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, বলে যে এই হুজুরের মনে হয় আধুনিক জ্ঞান বলতে কিছু নাই, কত বছর আগে সেই সমাজের কথা বলে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোমরা কোরআন পাঠ করো কিন্তু তদ অনুযায়ী আমল করো না, এর জন্য তোমাদের দোয়া আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না।
এরপরে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো তোমরা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত তোমরা আল্লাহ তাআলার ভোগ করো, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো না, এজন্য তোমাদের দোয়া কবুল হয় না। একটা মাছ যেমন পানির মধ্যে ডুবে থাকে, ডুবন্ত থাকে, একটা মানুষও ঠিক তেমনি হবে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে এরকম ডুবে থাকে। একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, কি বলেন, পারে নাকি? একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর দয়ার অনুগ্রহ ছাড়া এক মুহূর্ত বাঁচার ক্ষমতা রাখে না। কিন্তু শুকুর আছে? শুকুর নাই। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাই বলছেন যে তোমরা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছো, কিন্তু আল্লাহর শুকর আদায় করো না। এখন আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসছে, হুজুর বড় মাছ ভালো খাবার খেয়ে তো আলহামদুলিল্লাহ তো বলি, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করার দুইটা সিস্টেম আছে। আপনি আপনার ছেলেকে ডাক দিচ্ছেন, এ অমুক এদিকে আসো, আপনি ডাক দেওয়ার সাথে সাথে ওইখান থেকে জবাব দিচ্ছে, জি আব্বা আমি এখানে আছি, কিন্তু আপনার থেকে দৌড়ায় আসে নাই। আরেকটা হলো আপনি ডাক দিচ্ছেন, এই অমুক, সাথে সাথে আপনার সন্তান বললো, জি আব্বা আমি এই যে আসছি, সাথে সাথে আপনি কিছু দৌড়ায় চলে আসেন। দুটার মধ্যে পার্থক্য আছে না নাই, কি বলেন? একটা হলো আল্লাহর নিয়ামত খেয়ে পেট ঢালা আর শুকর আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলা, এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা। খালি আলহামদুলিল্লাহ বললে হবে না, ওটা বলছেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, কিন্তু এর সাথে সাথে আল্লাহর ইবাদতে সাড়া দিতে হবে, তাহলেই কেবল আল্লাহ তাআলার শুকর আদায় করা হবে, কৃতজ্ঞতা আদায় করা হবে। তো হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমাদের দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ হলো তোমরা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছো ঠিক, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো না। এরপরে 5 নম্বর কারণ হলো হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমরা বলো যে শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের বন্ধু না শত্রু, কি বলেন? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমরা মুখে বলো যে শয়তান আমাদের শত্রু, কিন্তু কাজে কর্মে কথায় সব জায়গায় শয়তানের অনুসরণ করো, এই জন্য তোমাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। আসলে বাস্তবতা এমন কিনা, কি বলেন? কথা তো বলি শয়তানি কথা, কাজ যেটা করি শয়তানি কাজ, আবার মুখে কি বলি শয়তান আমাদের শত্রু, শয়তান প্রকাশ্য শত্রু, কিন্তু কাজে কর্মে ঠিক নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, প্রত্যেকটার সাথে কিন্তু কোরআনের আয়াত আছে, হাদিস আছে, ওইগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে, তো দু একটা বলি আর কি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, আর শত্রুকে শত্রুই মনে করো, এটাই কিন্তু আয়াতের অর্থ। ফাত্তাখিযুহু আদুওয়া, শত্রুকে কি মনে করো? শত্রুই মনে করো। মনে করেন যে কোনো ব্যক্তি যদি শত্রুকে বন্ধু মনে করে তাহলে বিপদে পড়ার আশঙ্কা আছে না নাই, কি বলেন? আছে। কোনো ব্যক্তি যদি শত্রুকে বন্ধু মনে করে তার বিপদে পড়ার সম্ভাবনা আছে। তা আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদের শত্রু, আর শত্রুকে শত্রুই মনে করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, তার কারণ শয়তানের কাজ হলো তার দলে যারা আছে তাদেরকে নিয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। শয়তান তার দলের লোকজনদের জাহান্নামের দিকে সে আহ্বান জানায়। তো হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমরা মুখে বলো যে শয়তান তোমাদের শত্রু, কিন্তু কাজে কর্মে শয়তানের অনুসরণই করো বেশি, এজন্য তোমাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কি হয় না? কবুল হয় না। 6 নম্বর আরেকটা কারণ হলো তোমরা মুখে স্বীকৃতি দিয়েছো যে জান্নাত সত্য, তোমরা মুখে স্বীকৃতি দিছো, স্বীকার করছো যে জান্নাত সত্য। কি বলেন, জান্নাত সত্য কিনা? জান্নাত আছে না নাই? তার দিয়ে একটু মুখে একটু উত্তর দিয়েন, জান্নাত আছে না নাই? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমরা স্বীকৃতি দিয়েছো যে জান্নাত সত্য, কিন্তু জান্নাতে যাওয়ার কোনো প্রস্তুতি তোমরা গ্রহণ করো নাই। জান্নাত সত্য ঠিক, জান্নাত থেকে আপনি এমনি চলে যাবেন, আমল লাগবে না, নেক আমল লাগবে, নেক আমলের এই ক্ষেত্রে আমরা রাজি নাই। জান্নাতে যাইতে রাজি, কিন্তু নেক আমল করতে রাজি না। অথচ আল্লাহ তাআলা জান্নাত দেবেন আপনার নেক আমলের বিনিময়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমলের বিনিময়ে, ঈমান এবং নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা স্বীকৃতি দিছো যে জান্নাত সত্য, কিন্তু জান্নাতে যাওয়ার মতো কোনো আমল তোমরা করো না, এই জন্য তোমাদের দোয়া কি হয় না, আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। 7 নম্বর, হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা জাহান্নামকে এরকম স্বীকৃতি দিছো, জাহান্নামও সত্য, জাহান্নামে শাস্তি দেওয়া হবে, কিন্তু জাহান্নাম থেকে আত্মরক্ষা করার জন্য কোনো হাতিয়ার তোমরা এখনো জোগাড় করো নাই। আত্মরক্ষার মধ্যে আমল লাগবে না, কি বলেন? এটা তোমরা করো না, কিন্তু তোমরা বলো যে জাহান্নাম সত্য, সেখানে আযাব প্রদান করা হবে, শাস্তি প্রদান করা হবে, কিন্তু আত্মরক্ষার জন্য কিছু করো না। এই জন্য তোমাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এরপরে হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো তোমরা স্বীকার করছো যে মৃত্যু অবধারিত। মৃত্যু কি অবধারিত, আসবেই। 2 দিন আগে আর পরে মৃত্যু একদিন না একদিন আসবেই, কিন্তু মৃত্যুর জন্য, মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য কোনো পরিস্থিতি তোমরা গ্রহণ করো না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো মৃত্যু আসার পূর্বে। কি আসার পূর্বে? মৃত্যু আসার পূর্বে। মৃত্যু যখন তাদের কাছে উপস্থিত হবে, তখন তারা কি বলবে? ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আর একটু সময় দেওয়া যায় না? মৃত্যু কি বলে কে আসবে, কি বলেন? মৃত্যু হঠাৎ এসে ধরবে। আপনি গান শুনতেছেন, মৃত্যু এসে গেছে। জিনা করতেছেন, মৃত্যু এসে গেছে। সুদের সাক্ষী দিতেছেন, মৃত্যু এসে গেছে। ঘুষের সাক্ষী দিতেছেন, মৃত্যু এসে গেছে। অপকর্মে আপনি মৃত্যু আছেন, এমন সময় মৃত্যু উপস্থিত হইতে পারে না, পারে না, কি বলেন? মৃত্যু এসে গেছে। তখন বলবে ফায়াকুলু রাব্বি, হায় আমার রব, একটু সময় দেওয়া যায় না? একটু সময় দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলবেন কেন? তখন মানুষ বলবে, এটা কিন্তু কোরআনের আয়াত বলতেছি, ফার্স্ট সাদাকা, 1 নম্বর হলো আমার যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দেবো। এতদিন কিন্তু যতদিন পর্যন্ত মৃত্যু আসে নাই, হুঁশ ছিল, গায়ে শক্তি ছিল, যখন আপনি যে মসজিদের জন্য চাইছেন, মাদ্রাসার জন্য চাইছেন, জনকল্যাণের জন্য চাইছেন, বিভিন্ন প্রকারের মোড়ামুড়ি কিন্তু উনি করছেন। আর যখন আজরাইল হাজির হয়ে গেছে, এখন দেখছে আর তো বাঁচার কাজে নাই। এখন কয়ে যে আল্লাহ যদি আর একটু টাইম দাও, ওই সম্পদ যা আছে সব আল্লাহ রাস্তায় দিয়ে দেবো। এখন তুমি দিয়ে আর না দিয়ে কি, তুমি মরলে তো আর তুমি এদের মালিকই থাকবে না, তোমার ওয়ারিসরা মালিক হয়ে যাবে। তো তখন তারা বলবে ফার্স্ট সাদাকা, আল্লাহ সব দিয়ে দেবেন। আর কি করুন? ওয়াকুম মিনাস সালিহিন। আর নামাজ কালাম পড়ে, দাড়ি রেখে, মাথায় টুপি, গায়ে জুব্বা দিয়ে পুরো মুসল্লিমের মসজিদে 24 ঘন্টা পড়ে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, মৃত্যু তোমার জন্য অবধারিত। মৃত্যু যখন আসবে আর 1 সেকেন্ডও টাইম নাই, শেষ। যা করছো করছো, এখন চলে যেতে হবে, 1 মুহূর্তের জন্য টাইম দেওয়া হবে না। তো হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো তোমরা স্বীকার করো যে মৃত্যু অবধারিত, কিন্তু মৃত্যুর কোনো পরিস্থিতি তোমরা গ্রহণ করো না। এজন্য তোমাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আর 2টা কারণ আছে, বলে শেষ করি নাকি? আর 2টা কারণ হলো, আর একটা কারণ হলো হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা ঘুম থেকে উঠেই, ঘুমের থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে অন্যের সমালোচনায় ব্যস্ত হয়ে যাও। আমি কিন্তু কিতাবে দেখাই দিতে পারবো, আমি বানাই কিন্তু বলতেছি না। তো তোমরা ঘুমের থেকে উঠার সাথে সাথে অন্যের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ো, নিজের সমালোচনার কোনো খবর নাই। আসলে আমাদের অবস্থা এমন কিনা, কি বলেন? মনে রাখবেন, এক সমাজে, এক পরিবারে বসবাস করলে, এক পরিবারে থাকলে সময় ও সময় বিভিন্ন জিনিস নিয়ে আপনার সাথে আমার, আমার সাথে আপনার, বা আপনার পরিবারে, আপনার সমাজে একটু এদিক ওদিক হইতে পারে, একটু আপনার সাথে লাগে যেতে পারে। কিন্তু এই সবসময় মনে রাখতে হবে, এটা যেন স্থায়ী না হয়। যদি আপনার সমাজে আপনার সাথে আরেকজনের কোন্দল আছে, আপনার পরিবারে একজনের সাথে আরেকজনের কোন্দল আছে, এটা যদি স্থায়ী হয় তাহলে আপনার পরিবারের জন্য ক্ষতি, আপনার সমাজের জন্য ক্ষতি। আমাদের এলাকায় মানে উদাহরণ দিয়ে বলে যে হাড়ি 2টা এক জায়গায় থাকলে চুন একটু লাগে,
মানে কলস মনে করেন দুইটা একখানে আছে, তো একটু লাগে না মাঝে মাঝে, কি বলেন? এটা লাগতে পারে, কিন্তু এটা যেন স্থায়ী না হয়, এটা মনে রাখতে হবে। অনেক মানুষ আছে, উচিত ছিল কাহারও ভিতরে যদি এরকম থাকে তাহলে মিটাই দেয়া, মীমাংসা করে দেওয়া, কিন্তু তা না করে আগুনে পানি ঢালতে গিয়ে তার আবার পেট্রোল ঢেলে দেয়। এরকম কিছু লোক আছে না নাই, কি বলেন? আপনার সামনে কোনো না, তুমি যেটা বুঝে এটাই ঠিক আছে, আবার পরক্ষণেই তার কিছু জায়গায় সর্বনাশ করে নেয়। তোমার এটা কইল মানুষের কথা দেওয়া যায় না। দুজনের মধ্যে কিন্তু এই আগুনে পানি না গিয়ে কি ডাললো? কেরোসিন ঢেলে দিল, লাগাই দিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট করে দেখলে আমরা মাফ করে দিন। আমি কিন্তু আমার নিজের পক্ষ থেকে কথাটা বলি না, এটা কিন্তু কিতাবের থেকে বলতেছি। না, আমি তো আমার কথাই আগে বলছি। না না, সেটাই তো। সর্বশেষ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলেন, মানে দোয়া কবুল না হওয়ার আর একটা কারণ বলছেন যে তোমরা তোমাদের মৃত্যুদেরকে দাফন করো। দোয়া কবুল না হওয়ার আর একটা কারণ হলো তোমরা তোমাদের মৃত্যুদেরকে কি করো? দাফন করো, কিন্তু তার থেকে তোমরা কোনো শিক্ষা গ্রহণ করো না। আপনি আপনার বাবা মা দাদা দাদি নানা নানি এলাকাবাসী বন্ধু বান্ধব অনেকটাই আপনি কবরে দাফন করছেন। আপনার ওই সময় ভাবা উচিত ছিল যে আগামীকালকে হয়তো আমাকে এই কবরস্থানে দাফন করা হবে, আমার আমল আখলাক মানে পরিশুদ্ধ করার দরকার, সংশোধন করার দরকার। এই সংশোধন আপনি করেন না, খালি মাটিতে ধোয়াইছেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা তোমাদের মৃত্যুদেরকে কবরে দাফন করো ঠিক, কিন্তু তার থেকে তোমরা কোনো শিক্ষা গ্রহণ করো না। এজন্য তোমাদের দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। সর্বশেষ দোয়া কবুল না হওয়ার 10টা কারণ আপনাদের সামনে উল্লেখ করলাম, আপনারা সবাই শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টা এই খারাপি থেকে, 10টা অপরাধমূলক কাজ থেকে আমাদেরকে বিরত থেকে ঈমান আমল শুদ্ধ করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।